ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেলে দারুণ স্বাদের নিরামিষ পনিরের একটা রেসিপি। হ্যাঁ, একবার অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা বানানোর জন্য প্রথমে একটা আলু খোসা ছাড়িয়ে স্কোয়ার শেপে কেটে নেব। এবারে পনিরও আমি একই রকম করে ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নেব। আর নিয়েছি কিছুটা কড়াইশুঁটিটা এখানে ফ্রোজেন আছে, যার কারণে এটা আমি আর সিদ্ধ করব না। তোমরা যদি ফ্রেশ ব্যবহার করো সেক্ষেত্রে অবশ্যই হালকা সিদ্ধ করে জলটা ঝরিয়ে নেবে। এবারে আমি পনিরটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে সামান্য হলুদ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য কাসুরি মেথি, সামান্য বেসন, একটু লেবুর রস, সামান্য ঘি আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর সামান্য লবণ, অবশ্যই ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। পনিরটা অবশ্যই খুব ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে, তবেই কিন্তু এই পনিরটা অনেক বেশি টেস্টি হবে। এবারে একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সি জারে দিয়ে দেব কিছুটা আদা, কাঁচা লঙ্কা আর সামান্য সাদা তিল, কয়েকটা কাজু, সামান্য সামরিচ, সামান্য জিরা আর দিয়ে দেব জল ঝরানো টক দই। অবশ্যই টক দইটা জল ঝরিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব একটু দারচিনি, ছোটো এলাচ আর খুব সামান্য একটু নারকেল। সামান্য জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। এবারে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। অবশ্যই মশলাটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে, না হলে গ্রেভির টেক্সচারটা খুব ভালো হবে না কিন্তু। এবারে এই মশলার মধ্যে দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য চিনি, সামান্য লবণ আর একটু কাসুরি মেথি। হাতে গুঁড়ো করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এবারে একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নেব। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য সর্ষের তেল গরম করে নিলেই হবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে আগে আলু আর মটরটা সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেবে। আমি আগে দিতে ভুলে গেছিলাম, যার কারণে আমাকে পরে আবার ওটা ভেজে নিতে হয়েছে। যাই হোক, আলু মটরটা ভেজে নিয়ে সেই তেলেই পনিরটা এভাবে ভেজে নেবে। পনিরটা এপিট ওপিট করে একটু সময় ভেজে নিয়ে তুলে নেব। আমার এখানে পনিরটা ভীষণ সফট। এটা অ্যাকচুয়ালি তাওয়াতে করলে বেশি ভালো হয়, মানে তাওয়াতে পনিরটা রোস্ট করলে খুব বেশি ভালো হয়, কিন্তু আমি কড়াইয়েই করে নিয়েছি। তোমরা চাইলে তাওয়াতেও করে নিতে পারো। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য ঘি আর গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা মশলা। অবশ্যই ফোড়নটা অল্প আঁচে ভাজতে হবে। আর এই গরম মশলার মধ্যে আমি ব্যবহার করেছি ছোট এলাচ, দারচিনি আর দুটো লবঙ্গ। এবারে মশলাটা দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে একটা তাওয়ায় সামান্য সর্ষের তেল গরম করে তার মধ্যে কেটে রাখা আলু, সামান্য লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব।
আলুটা যখন একদম ভাজা হয়ে যাবে তখন মটরটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। যেহেতু আমি আগে এই স্টেপটা করতে ভুলে গিয়েছি, যার কারণে আমাকে আলাদা করে করতে হচ্ছে। তোমরা চাইলে একই কড়াইয়ে আগে ভেজে তুলে নিতে পারো। আর এই গ্রেভিতে কাঁচা আলু ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধে হয় না। তবে আমার ভাজা আলুর ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে, তাই আমি হালকা ভেজে দেব। এবারে মটরটা দিয়ে আঁচ কমিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় আঁচ বাড়ানো থাকলে মটরগুলো ফেটে যাবে। মটরটা না ভাজলেও হয়, কিন্তু তেলে হালকা নেড়ে নিলে মটরের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। এবারে মশলার মধ্যে মিশিয়ে নেব। এতক্ষণে মশলাটা তেল ছেড়ে এসেছিল। আলু আর মটর মিশিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবে, তাহলে গ্রেভির কালারটা অনেক বেশি সুন্দর হবে। খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব স্বাদ মতন লবণ, যদি প্রয়োজন হয়। এবারে ভেজে রাখা পনির মিশিয়ে নেব। পনিরটা দেওয়ার পরে খুব বেশি আর ফোটানোর প্রয়োজন নেই, তাহলে পনিরটা শক্ত হয়ে যেতে পারে। এবারে সামান্য চিনি, সামান্য গরম মশলা ছড়িয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবারে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই দারুণ স্বাদের পনিরের রেসিপি। একবার অবশ্যই ট্রাই করে দেখো। ধন্যবাদ সকল।